আজ আমি পুরোপুরি রমজানের প্রস্তুতি নিয়ে নিলাম। কালকের দিন পরে রোজা, আলহামদুলিল্লাহ। রমজানের আগে সারা মাসের কাজগুলো গুছিয়ে নিলাম, যেমন পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা ইত্যাদি ইত্যাদি সব কাজগুলো একসাথে আজকে সব গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে হাজব্যান্ড বেড়ানো শেষ করে বাড়িতে চলে আসছে, আর আমার নানি এই যে এগুলা দিয়ে দিছে, সেটাই দেখাচ্ছি। পিঠা, সিম, লাউ, চাল। আমার চাল যেহেতু শেষ, তো নানি দিয়ে দিছে। আর তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছিলো রমজানের বাজার করতে। যেহেতু আর একদিন পরেই রোজা, তো এর মধ্যে আর সময় পাবে না, তাই এসে তাড়াহুড়া করে আবার বাজারে চলে গেছিলো। তেল আনছে, খেজুর আনছে, এখানে টমেটো আনছে, কাঁচা বাজার আনছে, আমার জন্য একজোড়া জুতা আনছে, আমার স্যান্ডেল জোড়া ছেড়ে গেছে, তার জন্য একজোড়া স্যান্ডেল আনছে। আর এখানে ট্যাং, স্যালাইন, ছোলা, ডাল, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, এই তো এগুলাই নিয়ে এসেছে। চিনি। আমার মনে হয় আমার প্রিয় আপুদের বাসার সবার বাজার কমপ্লিট হয়ে গেছে, আর এর থেকেও অনেক বেশি বেশি বাজার করে সবাই। আমরা যেহেতু মধ্যবিত্ত, যতটুকু পারি সেতটুকু আলহামদুলিল্লাহ, এইতেই অনেক খুশি। আলহামদুলিল্লাহ, রোজার আগে আমাদের বাজার কমপ্লিট। টেনশন ছাড়া সারা মাস চলে যাবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ চলে যাবে। বাজার তো এমনি প্রতি মাসে করতে হয়, তারপরেও রোজার বাজারটা মনে হয় একটু স্পেশাল। বাজারগুলো গুছিয়ে নিয়ে চলে যাব রান্না করতে। নানিমণি যেহেতু লাউ পাঠিয়েছে, লাউ রান্না করব। লাউ আর টাকি মাছ ঘাটিয়ে, এখানে লাউ আর টাকি মাছ অলরেডি সিদ্ধ দিয়ে দিছি। এখানে লবণ, মরিচ সবই দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে হলদি দিয়ে দিব। এরপর ভালো করে জাল করে নিয়ে নামিয়ে নিয়ে পেঁয়াজ, রসুন আর জিরা দিয়ে তেলে দিয়ে দিব। আর তারপরে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে আমার তরকারি। আমি একটু ভাঙিয়ে নিচ্ছি, আর এখন তেলে দিয়ে নেব নামিয়ে নিয়ে। এভাবে লাউ রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এইভাবে লাউ রান্না করলে অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে। আর আরেক রকম আছে ডিম দিয়ে রান্না করলে, ওটাতেও অনেক ভালো লাগে লাউ রান্না করলে। আর আজকে সব কাজের আগে রান্না করে নিচ্ছি, কারণ রান্নার কাজটা থাকলে মনে হয় অনেক কাজ পড়ে আছে, আর রান্নাটা হয়ে গেলে মনে হয় কোনো কাজই নেই, কোনো কাজই আর বাকি নেই, এরকম মনে হয়। তো রান্না করার পরে অনেক কাজ আছে, সেগুলো আজকে করব। বললাম তো সারা মাসের কাজ আজকে গুছিয়ে রাখবো, তো তার জন্য তাড়াহুড়া করে আগে রান্না করে নিচ্ছি, তাহলে রান্নার টেনশনটা আর মাথায় থাকবে না। আর এদিকে রান্না করতে করতে এই যে রাত্রে ছোলা ভিজিয়ে রাখছিলাম, সেটা এখন সিদ্ধ তুলে দিব, কুকারে সিদ্ধ তুলে দিব। আর চুলায় রান্না করলে, গ্যাসের চুলায় রান্না করলে দেখা যায় রান্না করতে করতে সব কাজ খুব তাড়াতাড়ি সেরে নেওয়া যায়। রান্না বসিয়ে দিয়ে তরকারি ঝোল দিয়ে এই কাজ সেই কাজ করা যায়, অন্য কাজ যে কাজ থাকে সেই কাজগুলো করা যায়। আর মাটির চুলায় রান্না করলে দেখা যায় ওই কাজটা করা যায় না, ওখানে বসে থেকে রান্না করতে হয়, রান্না ব্যতীত আর কোনো কাজ করা যায় না। তবে গ্যাসের চুলায় একটু খরচ বেশি, আর মাটির চুলায় রান্না করতাম। মাটির চুলা নিজে তৈরি করেছিলাম, কিন্তু শাশুড়ি শুধু খোঁটা দেয়, এই কারণে আর মাটির চুলায় রান্না করি না, আমি গ্যাসেই রান্না করি। আর আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি দিয়ে সিদ্ধ তুলে দিছি। আর এদিকে অফ ক্যামেরায় পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো সব ভুজির করে নিব, খুব সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিব। ধোয়া হয়ে গেলে একটা ঝাঁকাতে তুলে নিব, যাতে পানি নিংড়ে যায়, তার জন্য এই ঝাঁকাটাতে তুলে নিচ্ছি। আর সবাই আমার জন্য দোয়া করবা, আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। রমজানের আগে এত পরিমাণে ঠান্ডা লাগছে তা বলার বাহিরে। আর এদিকে আদা রসুন অফ ক্যামেরায় বাটা ঘষা করে নিচ্ছি, জিরা, আদা আর রসুন। আর মশলার ফল আমি আমানি ব্যবহার করি, তো মশলার ফল বাটি না, জিরা, রসুন, আদা বেটে নিচ্ছি, সেগুলাই সুন্দর করে রেখে দিচ্ছি। আমার কোন আপুদের রোজার সব কাজ প্রায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবা। আমি খুব পিছিয়ে পড়ে গেছি, খুব দেরি করে সব কিছু গুছিয়ে নিলাম। তার কারণ হচ্ছে হাজব্যান্ডের যেহেতু ছিল না বাড়িতে, তো বাজার করতে দেরি হয়ে গেছে, তার জন্য দেরি করেই সব কিছু গুছিয়ে নিলাম। কালকের দিন পরে রোজা, আলহামদুলিল্লাহ।
আর এই যে ভুজরি করে নিয়েছি অফ ক্যামেরাতে, সেটাই এখন বক্সে ধুয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, তোমাদের কোথাও যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা। আর অবশ্যই আমার প্রিয় আপুরা কমেন্টে জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আর এখানে এই যে ছোলা সিদ্ধ করে নিছি, এখন এই বক্স ভরে ছোলা রেখে দিব। আর কিছু ছোলা আজকেই রান্না করে নিব, সেটা নর্মালে রাখবো আর এটা আর ডিপ ফ্রিজে রেখে দিব, তাহলে অনেক দিন ভালো থাকবে। কোন কোন আপুরা আমার মতো ছোলা এভাবে সিদ্ধ করে রাখো অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া আমার ভিডিও করার ইচ্ছা দুগুণে বেড়ে যায়। আর যখন দেখা যায় যে আমার ভিডিও ভিউজ হচ্ছে না বা কেউ কমেন্ট করছে না, তখন ভিডিও করার ইচ্ছাটা একদমই মরে যায়, ভিডিও করতেই মন চায় না। এত কষ্ট করে ভিডিও করি আর ভিউজ হয় না। যাই হোক, গল্প করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।